আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পূর্বে সবাইকে শুভেচ্ছা। ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমার এই অধ্যায়ে 11 নম্বর ক্লাস। আমার এখানে একটা ছবি দেওয়া আছে, নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিজিগি। সিজিগি বলতে কি বোঝায়? এটা আসলে জোয়ার ভাটা সংক্রান্ত একটা বিষয়, অমাবস্যা পূর্ণিমা সংক্রান্ত একটা বিষয়। সিজিগি পরবর্তী যে প্রশ্নগুলো আছে, সিজিগি অবস্থান, সেখানে কথাটা উল্লেখ আছে, যে কারণে আমি এই ক্লাসটা নিতে নিতে আগ্রহী হলাম। যাই হোক, ক্লাসটা শুরু করি। প্রশ্নটা যদি হয় তাহলে সিজিকি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। বা সিজিকে সম্পর্কে যদি আমরা আলোচনা করি, জ্যোতির্বিদ্যার অন্তর্ভুক্ত সিজিকি শব্দের অর্থ হচ্ছে যোগ বিন্দু। তাহলে আমরা কি বুঝলাম যে যোগ বিন্দু, সিজুকি শব্দের অর্থ হচ্ছে যোগ বিন্দু। সাধারণত সূর্য ও পৃথিবীর পরিপ্রেক্ষিতে চাঁদের অবস্থান বোঝানোর জন্য সূর্য ও পৃথিবীর পরিপ্রেক্ষিতে চাঁদের অবস্থান বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে, তখন তাকে সিজিজি বলে। তার মানে আমরা ভরাকাটাল মরাকাটাল এগুলো আমরা পড়েছি, আলোচনা করেছি। আমরা অমাবস্যায় ভরাকাটাল পড়েছি, পূর্ণিমার ভরাকাটাল পড়েছি। অমাবস্যায় কি থাকে? আসলে এখানে এই পৃথিবী মাঝখানে থাকে, সূর্য মানে পৃথিবীর একই পাশে চন্দ্র সূর্য থাকে, এবং এই এর কেন্দ্রবিন্দু ও কেন্দ্রবিন্দু সব একই সরল রেখায় অবস্থান করে। আবার পূর্ণিমা তিথিতে পৃথিবীর কি হয়, এক পাশে সূর্য থাকে, এক পাশে চাঁদ থাকে, কিন্তু চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। চন্দ্রের যে এই অবস্থান বোঝানোর জন্য সাধারণত এই সিজিগি বা সংযোগ শব্দটা ব্যবহার করা হয়। এই অমাবস্যা এবং পূর্ণিমা উপরে ভিত্তি করে এটা হচ্ছে চাঁদের সিজিগি অবস্থান দুই প্রকার হয়। যথা একটা সংযোগ অবস্থান, একটা হচ্ছে প্রতিযোগ অবস্থান। কি হলো সংযোগ অবস্থান, প্রতিযোগ অবস্থান? সংযোগ অবস্থানটা কি? অমাবস্যার দিন যখন সূর্য ও চন্দ্র পৃথিবীর একই দিকে এবং একই সরলরেখায় অবস্থান করে, তখন তাকে সংযোগ অবস্থান বলা হয়। অর্থাৎ অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে যখন চাঁদ এবং সূর্য অবস্থান করে, তখন চন্দ্রের যে অবস্থান থাকে, এটাকে সংযোগ অবস্থান বলা হয়। এখানে বলে রাখা ভালো, আমরা যে ভরা কটাল পড়ে থাকি, একটা অমাবস্যার ভরা কটাল, একটা পূর্ণিমার ভরা কটাল। অমাবস্যার ভরা কটালে কিন্তু এই জল স্ফীতিটা সবচেয়ে বেশি হয়, এবং মানে মোটামুটি জলের প্রাবল্যতা, জোয়ারের প্রাবল্যতা সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা সোজা কথায় যে অমাবস্যা তিথিতে যখন পৃথিবীর একই পাশে চন্দ্র সূর্য থাকে, এই অবস্থার প্রেক্ষিতে চাঁদের যে অবস্থান, এটাকে সংযোগ অবস্থান বলা হয়। আরেকটা হলো প্রতিযোগ অবস্থান। পূর্ণিমার দিন পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে একই সরলরেখায় অবস্থান করে, তখন তাকে প্রতিযোগ অবস্থান বলে। চাঁদের সিজিগি অবস্থানে পৃথিবীতে ভরা জোয়ার হয়। যদিও
সংযোগ অবস্থানে ভরা জোয়ার প্রতিযোগ অবস্থানে ভরা জোয়ার তুলনায় প্রবল হয়, যে কথাটা আমি আগেই বলেছি। প্রতিযোগ অবস্থান সেটা হচ্ছে পূর্ণিমার সময়, চাঁদের পৃথিবীর এক পাশে সূর্য, এক পাশে পৃথিবী থাকে। এই যে অবস্থান, এই অবস্থান চাঁদের যে অবস্থান, এটাকে বলা হয় প্রতিযোগ অবস্থান। অর্থাৎ অমাবস্যার যে তিথি, সেটাকে চাঁদের যে অবস্থান সেটা হচ্ছে সংযোগ অবস্থান। আর পূর্ণিমা তিথিতে যে অবস্থান চাঁদের, চাঁদের এটাকে বলা হয় প্রতিযোগ অবস্থান। এই প্রতিযোগ অবস্থানে যে জোয়ার হয়, অর্থাৎ এই অমাবস্যায়, অর্থাৎ অমাবস্যার যে জোয়ার হয়, সংযোগ অবস্থানে যে জোয়ার হয়, তা প্রতিযোগ অবস্থানে থাকার অবস্থায় যে জোয়ার হয় পৃথিবীতে, তার থেকে প্রবল হয়, তার তুলনায় প্রবল হয়। এইটুকু বুঝলেই হবে, তাহলে আমরা আসলে সিজিক অবস্থান বলতে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র সূর্যে পৃথিবীর, সূর্য এবং পৃথিবীর প্রেক্ষিতে চন্দ্রের যে অবস্থান, সেটাকেই বুঝে থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।